গিয়েছিলাম, আমি কথা বলতো, আমি কি বলবো এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। আমার কাছে মানে এই টেকনিক্যালিটি, ডিস্টেন্স, কে কার হয়ে ফার্স্ট পার্সনে থার্ড পার্সনে কথা বলে কিছুই গুরুত্বপূর্ণ মনে হয় না সিনেমায়। আমি শুধু দেখছিলাম যে লোকনাথের ছবিটা কতবার এই সিনেমায় দেখা যায়, কতগুলো জায়গায় এই ফটোগ্রাফটা যাচ্ছে, এটাই আমার কাছে বারবার অনেক অ্যামেজিং লাগছিল। আমার মনে হয়েছে যে একটা ছবি প্রিন্ট হবে, এই গল্পটা আবার একটা ফিল্ম হতে পারে, এটা আপনি আবার চিন্তা করতে পারেন, এইটাই আমি ভেবে অনেক অবাক হয়েছি। আমার মানে আপনি যখন ওই লোকনাথের ছবিটার হিস্ট্রি বলছিলেন তখন আমি বেশি মনোযোগ দিতে পারিনি, তো আমি ওই গল্প ওই হিস্ট্রিটুকু আবার একবার শুনতে চাই। আর জানতে চাই যে আপনার কি ব্যক্তিগত কোনো ইনক্লিনেশন আছে টুয়ার্ডস মিস্টিসিজম অর মিস্টিক পার্সোনালিটিস? কারণ আপনার যে ফিল্মটা আমরা প্রথমে দেখলাম, তারপরে দ্বিতীয় দেখলাম, তৃতীয় দেখলাম, সবগুলোর মধ্যে একটা গডলি এক্সপিরিয়েন্স বা একটা খোঁজ আছে জীবন নিয়ে, মানুষ নিয়ে, মানুষের বেঁচে থাকা নিয়ে। তো আমার কাছে এই সিনেমার বানানো মেকিং ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট যে why did this story of this photograph of this man made you think that you would shoot this film? এই তো সহজ উত্তর হয় না, তবে আপনি যেটা ধরছেন সেটা তো ঠিকই, একটা তো ইন্টারেস্ট আছে, এটা তো বলা যায়, কিন্তু সেটা ট্রেডিশনাল ওয়েতে গডলি প্রেজেন্সকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক তেমনটাও নয়। যেমন বিট্টুর মতো তো একটা গডলি প্রেজেন্স পাইছি, নিরূপম নামে তো দিতাম না হয়, তো সেইটাও এক ধরনের গডলি প্রেজেন্সকে আবিষ্কার করা। আবার একটা ফটোগ্রাফকে, যেহেতু আমি একজন ফিল্ম স্টুডেন্ট, তো ফটোগ্রাফ, ফিল্ম, এই এলিমেন্টগুলি আমার কাছে খুবই গডলি। তো ওই গডলি প্রেজেন্সটার মধ্যে একটা ফটোগ্রাফ যখন পানিতে ভেসে ওঠে, তখন আমি যে সাউন্ডটা ইউজ করি, এটা লোকনাথ মন্দিরে বাংলাদেশে পাওয়া একটা আবির্ভাবের সাউন্ড, যে দেবতা এখানে আবিষ্ট হন, আবির্ভাব হল। আপনারা যদি হিন্দু মিথোলজি জানেন, সেখানে এই ধারণাটাই আছে যে দেবী মূর্তি আবির্ভাব হন বা দেবতা আবির্ভাব হন কোনো একটা মূর্তিতে বা ছবিতে। তো এই আবির্ভাবের ক্ষণটা আমরা ওই বুডাপেস্টের ওই ব্ল্যাক ডার্ক রুমে যখন ছবিটা ভেসে উঠতেছে, তখন এই উলুধ্বনির ভেতর দিয়ে আবির্ভাবকে আমরা অ্যাড্রেস করতেছি যে লোকনাথ আবির্ভূত হলে আবার ফিরে আসে। তো আমার কাছে মনে হচ্ছে এগুলি ফানি, আসলে এগুলি ইন্টারেস্টিং, এগুলি করা যেতে পারে। কারণ আমার কোনো ইচ্ছা নেই এগুলি ফেস্টিভ্যাল পাঠানো, আমি কোনো ফেস্টিভ্যাল সিলেক্ট হবে এরকম ভাবে, আমি শুধুই বানাইছি আমার নিজেকে জানার জন্য। প্রথম লাইনটা আবারও আসো, আমি লোকনাথ ব্রহ্মচারীকে ধারণ করি কারণ আমার এই গডলি হিউম্যান প্রেজেন্স